আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো গরুকে কি কি ভিটামিন খাওয়ালে যে কোনো শুকনো গরু দ্রুত মোটা তাজা হয়। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে গরুকে কি কি খাবার দিলে শুকনো গরু মোটা তাজা হয়, এবং জানিয়েছিলাম যে গরুকে কিছু ভিটামিন দেওয়ার প্রয়োজন আছে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই ভিটামিনগুলোর নাম বলেন। ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম, যদি ভিটামিনগুলোর নাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রচুর কমেন্ট আসছে। তো চলুন আমরা জেনে নেই গরুকে কি কি ভিটামিন দিতে হয়, মানে শুকনো গরুগুলাকে। মোটা তাজা গরুগুলাকে এক ধরনের দিতে হয়, ভিটামিন দিতে হয়। শুকনো গরুগুলাকে এক ধরনের, ঠিক আছে? তো আজকে আমরা জানবো যে শুকনো গরুগুলা ওইগুলার ভিটামিন, আর মোটা তাজা গরুকে কোন ধরনের ভিটামিন খাওয়ালে গরুগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে, ওইটার বিষয়ে যদি জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আমরা সর্বপ্রথম বলেছিলাম যে গরুকে কৃমিমুক্তকরণ করতে হবে, লিভার টনিক দিতে হবে। তারপর হচ্ছে জিঙ্কের ফাংশন। জিঙ্কের যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে, জিঙ্ক এমন একটা সাপ্লিমেন্ট, সেই জিঙ্কটা যদি আপনারা গরুকে খাওয়ান বা হাঁস মুরগ যে কোনো প্রাণীকে আপনারা জিঙ্ক খাওয়ান, তাহলে কিন্তু সেই পশুটার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানে যদি একটা অসুখ তার ভিতরে থাকে সেটাও সারবে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা আসবে তার ভিতরে। তারপর ক্ষত, যে যে ক্ষতস্থান, এইগুলা কিন্তু জিঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারে, মানে পূরণ করতে পারে, ক্ষতস্থান ভালো করতে পারে যদি জিঙ্ক আপনারা গরুদের খাওয়ান। তারপর জিঙ্ক কিন্তু ক্ষুধা মান্দা দূর করে, পেটে ক্ষুধা লাগায়, গরু খেতে চাইবে জিঙ্ক খাওয়ালে। আরও অনেক কাজ আছে জিঙ্কের বিষয়ে আলাদা একটা ভিডিও করবো আরেকদিন। তো এই জিঙ্ক খাওয়ানোর পর আমরা কি করব? আমরা গরুকে দিব, মানে তার শরীরে মাংস বৃদ্ধির জন্য। তারপর দেবো আমরা ভিটামিন। তো মাংস বৃদ্ধির জন্য সাধারণত যে 2-3টা ভিটামিন আমার জানা মতে ভালো, তার মধ্যে হচ্ছে আপনারা চাইলে খাওয়াতে পারেন রেনাটা কোম্পানির, যে রেনাটা যে কোম্পানি, রেনা ডিবি খাওয়াতে পারেন আপনারা, ওইটা হচ্ছে পাউডার জাতীয়। তারপর হচ্ছে জিপি বুল আছে, লিকুইডও আছে আপনার, ওইটা পাউডারও আছে, ওইটাও আপনারা দিতে পারেন, ওইটাও কিন্তু মাংস বৃদ্ধিতে কাজ করে। তারপর আপনারা মেগাবিট খাওয়াতে পারেন, ওই মেগাবিটটাও খুবই ভালো, ওইটাও লিকুইডও আছে, ওইটা পাউডারও আছে, দুইটাই একই কাজ। আপনার মনে করবেন যে ভাই লিকুইড হয়তো ভালো, পাউডার হয়তো খারাপ, বা কেউ মনে করবেন পাউডার হয়তো ভালো, লিকুইড হয়তো খারাপ, দুটোই একই কাজ, ঠিক আছে? তো এই ভিটামিনগুলো আপনারা খাওয়াবেন। ওইগুলো কিসে কাজে আসে? ওইগুলো হচ্ছে গ্রোথের কাজে আসে, মানে মাংস বৃদ্ধির কাজে আসে, ওই ভিটামিনটা খাওয়াবেন। আপনার গরুকে যদি আপনি ঘাস দেন, দানাদার খাদ্য দেন, আর এই ভিটামিনগুলো যদি খাওয়ান, এই যে জিঙ্ক আছে, তারপর হচ্ছে মাংস বৃদ্ধির জন্য এগুলো খাওয়ান, যে রেনাটা কোম্পানির রেনাবিট অথবা মেগাবিট অথবা জিপিবুল খাওয়ান, তাহলে কী হবে? ওই দানাদার খাদ্য ঘাসের পাশাপাশি সে এক্সট্রা পুষ্টিগুণ যখন পাবে, তখন সে এমনিতেই দ্রুত মোটা তাজা হতে সে সহজে হয়ে যাবে আর কি। এক কথায় সে হতে বাধ্য হবে, এক কথায় যদি আপনি ঠিকমতো এইগুলো ঠিকমতো করেন তাহলে সে হতে বাধ্য হবে। কারণ তার শরীর যে চামড়াগুলো টান দিলে দেখবেন গরুর অনেক সময় লুজ হয়ে যায়। ওই লুজ কেন? তার শরীরের সম্পূর্ণ মাংসগুলো ভরাট নেই, এই জন্যই তো চামড়াগুলো লুজ হচ্ছে। যদি তার মাংস শক্তপুক্ত থাকতো বা মাংস ভরাট থাকতো তার শরীরে, তাহলে চামড়াগুলো টান দিলে লুজ হয় না ভাই, ঠিক আছে? পাশাপাশি আপনারা যে কাজটা করতে পারেন, অনেকেই আবার বলবে যে ভাই এখানে খুদের ভাত খাওয়ানো যাবে না, জাউ ভাত খাওয়ানো যাবে কিনা। ওগুলোর সাথে ভাই আমি একমত না। ওইগুলো আমি কখনোই আমার গরুকে খেতে দেই না, ওইগুলো আমি কাউকে খাওয়ার জন্য সাজেস্টও করি না। ওই বিষয়ে আলাদা ভিডিও করবো, ওইগুলো খাওয়ালে কী কী সমস্যা হয় যদি কমেন্ট করেন অবশ্যই জানাবো। আর আপনারা যে বিষয়ে জানতে চান বেশি বেশি কমেন্ট আসলে আমি সেই বিষয়ে করব। আমার ব্যক্তিগত মতামতে ভিডিও করলে কেউ কিন্তু সেটা দেখবে না, আপনাদের মতামতেই কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে। তো অনেক পণ্ডিতও আছে, অনেক সময় অনেক কথা বলে, তাদের কথা বাদই দিলাম। তো এই হলো আপনাদের, মানে অল্প খরচে আমি এগুলা কিন্তু বলছি। বেশি বেশি খরচ করতে চাইলে সেটার বিষয় আলাদা। অল্প খরচে যারা 2-4টা গরু লালন পালন করেন, 1-2টা পালেন, তাদের বিষয় এগুলা, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার মেগাবিট, জিপিবুল অথবা রেনাডিবি, ওই 3টা আবার একসাথে খাইয়ে দেন না, যে কোনো একটা হতে হবে, ঠিক আছে? তারপর জিঙ্ক আছে, এগুলো আপনারা আপনার গরুকে খাওয়াতে পারেন। তো আজকের এই যে ভিডিওটি আছে, যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত ভিটামিন শেষ না, কিন্তু অনেক ধরনের ভিটামিনের অনেক ধরনের কাজ আছে, সেগুলো না হয় একদিন ডিটেইলি ভিটামিন নিয়ে একটা ভিডিও বলবো। তারপর ভিটামিন এডি আছে, ভিটামিন এডি ইনজেকশন আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর এগুলো আপনারা কতদিন খাওয়াবেন? এই যে ভিটামিনগুলা আপনারা কমপক্ষে 2 মাস খাওয়াবেন, বা 3 মাস মেয়াদি গরু হলে 3 মাসও খাওয়াতে পারেন, প্রতি মাসে একবার। আর এর পাশাপাশি এই ভিটামিন খাওয়ানোর পর প্রথম 1 মাস পর থেকে কী কী ভিটামিন দিতে হয় এই বিষয়ে জানতে হলে আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই বিষয়ে একটা ভিডিও করব। মানে এই যে ভিটামিনগুলোর নাম বললাম,
এইগুলা 1 মাস খাওয়ানোর পর এর সাথে কোন ধরনের ভিটামিনগুলো দিলে আপনাদের গরুর জন্য ভালো হয় সেই বিষয়ে যদি ভিডিও চান আর কি, তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো যারা ভিউয়ার্স আছেন তারা জেনে রাখুন এটাই আমার কিন্তু এখন চ্যানেল, আমার আগের চ্যানেল আর নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।